ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সোয়া 6 মিনিটের লিখিত বক্তব্যে পতিত স্বৈরাচার এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সবাইকে সতর্ক করে দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদও ছিল বক্তব্যে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে প্রতিহিংসা নয়, ভালোবাসা, ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই নেত্রী। ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বেগম জিয়া তার বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দল সঠিক পথে আছে জানিয়ে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে কাজ করার নির্দেশ দেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।